দীর্ঘদিন পর অভিনয়ে ফিরলেন অপি করিম। তবে নাটক, চলচ্চিত্র, বিজ্ঞাপন কিংবা মিউজিক ভিডিওতে নয়, তাকে প্রথমবারের মতো দেখা যাবে ওয়েব সিরিজে, যেটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। ওয়েব সিরিজের বিস্তারিত জানাতে সোমবার সকালে রাজধানীর এক 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রযোজনা সংস্থা হইচই। এমন কেউ কি আছে যে খবর দিলে এসে তোমাকে নিয়ে যাবে? শুধু খবর দিলে কেন, আমি মরলে ওরা কেউ আসবে না। ছোট পর্দা দিয়ে অভিনয়ে আসা অপি করিম কম জনপ্রিয় নন বড় পর্দায়। কাজ করেছেন মঞ্চে, দখলে আছে নাচ আর উপস্থাপনাও। আচ্ছা, বসের ইচ্ছাটা কি বলতো? হীরা কাটা করবে নাকি? 1999 সালে মিস ফটোজেনিক খেতাব জেতা এই তারকা ব্যাচেলর ছবিতে সাথী চরিত্রের জন্য পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে ব্যক্তিগত কাজে দীর্ঘদিন ক্যামেরার বাইরে এই অভিনেত্রী। প্রায় 2 বছরের বিরতি ভেঙে ঢাকা মেট্রো নামের একটি ওয়েব সিরিজ দিয়ে দর্শকের সামনে আসছেন অপি করিম, যার পরিচালক অমিতাভ রেজা চৌধুরী। ইন্টারনেট বেসড যেসব প্রোগ্রামগুলো হয় সেগুলোতে আমরা ঝুঁকে পড়েছি বেশি। মানে এটা সত্যিকার অর্থে এটা একদম এখন সময়ের দাবি। নাচ, অভিনয়, এই মাধ্যমগুলো এগুলো আসলে চর্চার বিষয়। আপনি যত চর্চা করবেন আপনার আসলে শান হবে। জীবন যখন চোখে চোখ রেখে প্রশ্ন করে এই জীবন নিয়ে কি করবে। 9 পর্বের এই ওয়েব সিরিজে জয়গুণ চরিত্রে অভিনয় করেছেন অপি, যেখানে ঢাকা মেট্রো গ 179106 গাড়িটি চলার পথে মিলেছে এক খুনি পলাতক মা জয়গুণের জীবন। এখানে অ্যাকশনস আছে, তো স্পেশালি ভার্বাল কিছু টার্মস আছে, সেইখানে এই ধরনের শব্দগুলো, বাক্যগুলো উচ্চারণ করতে হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যেটা আমার জন্য অভিনয়ের ক্ষেত্রে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ, যেটা আমি না সেটা হয়ে জয়গুণ বিবিকে পোট্রে করা। মূলত শহুরে জীবনের বিশৃঙ্খলা ও বিষণ্ণতাকে পিছনে ফেলে নিজেকে নতুন করে চেনার গল্পই ওয়েব সিরিজ ঢাকা মেট্রো। এটি দিয়ে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই বাংলাদেশে যাত্রা শুরু হচ্ছে। ঢাকার যে আরবান ফ্রাস্ট্রেশন, সেই আরবান ফ্রাস্ট্রেশন আমি নিয়ে একটা জার্নি করতে চাচ্ছি একটা রোড মুভিজের মাধ্যমে। প্রিন্টটা যদি ভালো না থাকে, প্ল্যাটফর্ম যদি ভালো না থাকে, স্ট্রিমিং সিস্টেম ভালো না থাকে, তাহলে তো এটা বানায় কোনো লাভ নেই। সো দ্যাটস ওয়াই ওয়েব সিরিজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের জন্য। পরিচালক, নির্মাতা এবং অভিনয় শিল্পী তাদের সাথে আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি এবং খুব শীঘ্রই এদের কাজগুলো আমাদের হইচই অ্যাপে আপনারা দেখতে পারবেন। আগামী 11 এপ্রিল থেকে দর্শকদের জন্য উন্মুক্ত হবে ঢাকা মেট্রো। জুমাতুল বিদা, চ্যানেল 24।